মা, আপনি এখানে? কেন? এতে অবাক হবার কি আছে? আমার কি এই ঘরে আসা বারণ? না না, বারণ কেন হবে? এটা তো ঘর রাশির কাছে, আপনার কাছে তো এটা স্টোর রুম। মা, এসব কথা ছাড়ো, যত সব পুরনো কথা। মা, যাই হয়ে থাকুক না কেন, উচিত ওকে বিয়ে করে এনেছে, ওটা ওর জায়গা নয় মা, প্লিজ। ও বৌমনি, আমাদের বাড়ির মেড সার্ভেন্টরা কি খারাপ থাকে নাকি? মা, আপনি কিছু খুঁজছিলেন, আমাকে বলতে পারেন, আমি সাহায্য করতে পারি আপনাকে। না না, সেরম কিছু না, দেখছিলাম রাশির কোনো জরুরি জিনিস পড়ে আছে কিনা, না হলে আমি ঘরটা লক করে দিতাম। রাশি তো আর এখানে আর ফিরবে না। ফিরবে না মানে? আরে, রাশি এখন উজির ওয়াইফ, রয় ফ্যামিলির ছোট বউ। ও কি আর এখানে ফিরবে? সোজা ওপরে যাবে। পরমা, রাশির সামনে খুব বিপদ। ওপরে মানে আমি উজির বেডরুমের কথা বলছি। ও, কেন, তুমি অন্য কিছু ভাবলে নাকি? না, কিছু না মা, কিছু না। তুমি খুশি তো রাশি? আমি জানি না উজ্জ্বল, যেটা হচ্ছে সেটা সত্যি না স্বপ্ন। শুধু এটুকু বলতে পারি, এই মুহূর্তটা আমার জীবনের সব থেকে আনন্দের মুহূর্ত, সব থেকে সুখের মুহূর্ত। এই মুহূর্তটা আমার কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আর কি জানো উজ্জ্বল, আমার মনে হচ্ছে এই পৃথিবীতে সব থেকে সৌভাগ্যবতী হলাম আমি। আর এটার জন্য মমের একটা বড় থ্যাঙ্কস প্রাপ্য। মায়ের আসল রূপটা উজ্জ্বলের জানা দরকার। Hold, come on. Yes, hold it. দেখি তুমি কি করে সাইন করো না। Come on, sign here. তবু যেটা সত্যি আমি সেটা বলবোই। এইভাবে এখানে দাঁড়িয়ে থাকবে? ভালো লাগছে। কি ভালো লাগছে? আমি এভাবে জড়িয়ে ধরে আছি সেটা, না এই পাহাড়, মেঘ, বার্চ এগুলো? সব কিছু। ভালো করে দেখো উজ্জ্বল, ওই যে দূরে, দূরের কুয়াশাগুলো পাহাড়ের ওপর দিয়ে কেমন ভেসে ভেসে যাচ্ছে। সব কিছু কত সুন্দর, কত স্বাধীন। তবে নিয়তি ওদের যেদিকে টেনে নিয়ে যাবে, ওদেরকে ঠিক সেই দিকেই যেতে হবে। সবই তো ডেস্টিনি রাশি। আমরা কে কোথায় যাব সবই তো আগের থেকে ঠিক করা থাকে। চলো এবার আমরা আমাদের ডেস্টিনিতে যাই। মিস্টার সামন্ত বলেছিল একটা দারুণ জায়গা আমাদের জন্য খুঁজে রেখেছে, আমরা সেখানে যাই। চলো যাই। রাশি
রাশি একটু কেয়ারফুল হতে পারো না? এক সেকেন্ড এদিক ওদিক হলে দেখো কি হতে পারতো। রাশি, পাহাড় প্রচন্ড আনপ্রেডিক্টেবল জায়গা, যে কোনো ভাবে যে কোনো সময় বিপদ আসতে পারে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি এত রাগ করছো কেন? দেখো, আমি তো একদম ঠিক আছি, আর এত সহজে আমার কিচ্ছু হবে না। খুব কনফিডেন্ট দেখছি। অ্যাক্সিডেন্ট হলে এত সহজেই হতে পারে। বেটার নিজে কনসিয়াস থাকো। আমার অ্যাক্সিডেন্ট নিয়ে কোনো ভয় নেই উজ্জ্বল, আমার শুধু ভয় এত সুখ নিয়ে। আচ্ছা, এত সুখ আমার কপালে সইবে তো? তুমি তো সবাইকে এত কিছু বোঝাও, তাহলে নিজের ব্যাপারে এরকম ডাউট কেন? বিশ্বাস করে এতবার ঠকেছি তাই। তাও তো বিশ্বাস হারাওনি নিজের ওপর। তাহলে তাহলে আবার কি? তুমি থাকতে আমার থোড়াই কোনো বিপদ হবে? কেন? আমি কি সুপারম্যান না স্পাইডারম্যান? তুমি তো আমার উজ্জ্বল, তোমার ভালোবাসাই আমাকে এভাবে সব সময় রক্ষা করবে। তুমি দেখো, দারুণ, অসাধারণ। আজ আপনাদের দেখে হারিয়ে যাওয়া ইতিহাসের পাতার একটা খোঁজ পেলাম। তবে সেই গল্পের শেষটা খুব মর্মান্তিক। বুঝলেন না তো? আসুন, আপনাদের সব বুঝিয়ে বলছি। আসুন আমার সাথে। চলো। এদিকে আসুন। আগে এই জায়গাটা একটু ভালো করে দেখে নিন, তারপর আপনাদের সমস্ত ঘটনা বলছি। আসুন। অদ্ভুত জায়গা না? আরে আরে রাশি, রাশি একবার দেখো। রাশি, রাশি দেখি, রাশি দেখি, রাশি এদিকে দেখো। দেখো, আচ্ছা একবার দেখো। ভয় পাচ্ছ কেন? জাস্ট একবার দেখো, ট্রাস্ট মি, দেখো। ভয়ঙ্কর, হ্যাঁ? But কি অদ্ভুত রকম বিউটিফুল, তাই না? ইটস জাস্ট বিউটিফুল। একদিন ঠিক আপনাদের মতোই ওরা দুজন এখানেই দাঁড়িয়েছিল। আপনাদের মতো করেই ভালোবাসার কথা বলেছিল হয়তো। কাদের কথা বলছেন আপনি? দুটো ভালোবাসার মানুষের কথা। এই জায়গাটার নাম জানেন? ওই দেখুন। লাভার্স পয়েন্ট। হ্যাঁ, বড় একটা গল্প আছে এই নামের পেছনে।
কবেকার গল্প জানা নেই, তবে মান্নাত আর জাভেদের গল্প এখনো মুখে মুখে ফেরে এই কুমায়ুন পাহাড়ের আঁকে বাঁকে। জীবন শেষ হয়ে যায়, কিন্তু ভালোবাসার গল্প বোধহয় বেঁচে থাকে আজীবন। আপনারই মতো বয়স ছিল হয়তো মান্নাতের। যেমন সুন্দর ফুটফুটে, তেমনি ভালো মেয়ে। সবার ভালো চাইতো, সবার মুখে হাসি ফোটাতে জানতো, আর সবাই খুব ভালোবাসতো ওকে। কিন্তু সবার থেকে ওকে বেশি ভালোবেসে ফেলল জাভেদ। বড়লোক বাড়ির ছেলে, কিন্তু ভালোবাসা তো গরিব বড়লোক দেখে হয় না। অনেকদিন বলবো বলবো করে সে বলেই ফেললো মান্নাতকে তার মনের কথা। আমি তোমায় ভালোবাসি, খুব ভালোবাসি। খুব স্বাভাবিকভাবে জাভেদের বাড়ির লোক মেনে নেয়নি তাদের সম্পর্কটা। জাভেদ হাজার চেষ্টা করেও কাউকে কিছু বোঝাতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মান্নাতকে বিয়ে করলো। বিয়ে করে ওই মেয়েকে নিয়ে আমার বাড়িতে তো আমি ওকে ঢুকতে দেবো না। যারা সত্যিকারের ভালোবাসে তাদের বোধহয় সারা পৃথিবী একজোট হয়ে গেলেও আটকাতে পারে না। তাই হাজার বাধা সত্ত্বেও জাভেদ আর মান্নাত দুজন দুজনের কাছে এসেছিল, নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিল। উজ্জ্বল, উজ্জ্বল, এ তো পুরো আমাদের মতো গল্প গো। হ্যাঁ ম্যাডাম, সব লাভ স্টোরির ফর্মুলাটাই কিন্তু এক, তবে পরিণতিটা সবসময় এক হয় না। কখনো আবার দুজন দুজনের ভরসায় নির্ভরতায় বাকি জীবনটা কাটিয়ে দেয়, আবার কখনো চোখ বুজে ভরসা করার ফলও হয় মারাত্মক। না হলে কি আর মান্নাতের জীবনে এরকম কিছু ঘটতো? রশিদ, জাস্ট এক্সকিউজ মি। আচ্ছা, কি হয়েছিল মান্নাতের? বিয়ের পর একদিন মান্নাত জাভেদের সঙ্গে এখানেই বেড়াতে এসেছিল। এই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই ও দাঁড়িয়েছিল। ঘুরতে এসে হয়তো খুব খুশি ছিল, আনন্দে ছিল, কিন্তু জানতো না জাভেদের মনে আসলে কি ছিল। মানে ভাবতে পারেন ম্যাডাম, যে একদিন মান্নাতের জন্য নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল, নিজের পরিজনের বিরুদ্ধে গিয়েছিল, সেই জাভেদের মান্নাতকে এখান থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছিল। ফিরে আসার কথা তো অনেক পরে, কালকের কথা কেই বা বলতে পারে। না, রাশি, কি হয়েছে? কি হয়েছে রাশি? হঠাৎ কি হলো? কি হয়েছে? রাশি, কি হয়েছে? আমাকে বলো কি হয়েছে। দেখো, আমাদেরকে দেখো, কি হয়েছে বলো আমাকে। রাশি, কি হয়েছে? আমায় বলো কি হয়েছে। কি হয়েছে রাশি? সামন্ত, কি হয়েছে? ওরকম করছে কেন? কি হয়েছে? না, আমি মানে ওনাকে বলছিলাম এই পাহাড়ের কথা, এই জঙ্গলের কথা, এর মধ্যে অনেক মৃত্যু খাত লুকিয়ে আছে। ওপর থেকে দেখে বোঝার উপায় নেই কত বড় একটা মরণ ফাঁদ। আপনি প্লিজ চুপ করুন। আপনাকে কে বলতে বলেছে এসব কথা? না ম্যাডাম, গল্পের শেষটা জানতে চাইলেন, তাই। আপনাদের যত সব আজগুবি গল্প, এখন আপনি আসুন, যান এখান থেকে। কোনো ভুল হয়ে গেলে সরি, কিন্তু আমার উপর প্লিজ রাগ করবেন না স্যার। দেখুন আমার কাজই তো এই ঐতিহাসিক সমস্ত ঘটনা বলা। হ্যাঁ, ঠিক আছে, আপনি প্লিজ এখন আমাদেরকে একটু একা ছেড়ে দিন। আপনি যান প্লিজ। সরি ম্যাডাম, সরি।
দেখি 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 হঠাৎ তো ভয় পেয়ে গেলে কেন? কি বলছিল কি ও? ও তো ওর মতো গল্পই বলছিল, কিন্তু আমার যে হঠাৎ কি হলো? কিচ্ছু হয়নি, ওইসব আজে বাজে কথা একদম পাত্তা দেবে না। কাল থেকে আমরা ওকে নিয়ে আর বেরোবো না, ঠিক আছে? উজ্জ্বল, আমার খুব ভয় করছে, কেন জানি না, কিন্তু হঠাৎ আমার এই সাহসী বউটার হলো কি? এত ভীত হয়ে গেল কবে থেকে? দাঁড়াও, তোমার জন্য ছোট্ট সারপ্রাইজ আছে। এসো এসো, আস্তে আস্তে এসো, আস্তে। 1 মিনিট, জাস্ট 1 মিনিট দাও। উজ্জ্বল কি রাশি, জাস্ট 1 মিনিট, প্রমিস করে চোখ খুলবেন? আচ্ছা বাবা, প্রমিস। প্রমিস? চোখ খুলবে না কিন্তু, প্রমিস? ঠিক আছে উজ্জ্বল, বলো না। সারপ্রাইজ। উজ্জ্বল, উজ্জ্বল, রাশি, এটা আর একটা মুহূর্ত যেটা আমি মনের ভেতর সারা জীবন যত্ন করে রাখবো। এবার মনটা ভালো হয়েছে তো? আচ্ছা, আমি নিজে আপনাকে নির্দোষ প্রমাণ করে নিয়ে যাব সবার সামনে, তারপর আপনার পরিবারকে আমি ফিরিয়ে দেবো আপনার কাছে। উজ্জ্বল, উজ্জ্বল, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি জানি তুমি কি বলতে চাও। জাভেদ আর মান্নাতের গল্পটা তোমার মাথায় ঢুকে বসে আছে। তুমি ওদের সাথে আমাদের লাভ স্টোরির কোথায় কোথায় সিমিলারিটি আছে সেটা বলতে চাও। না উজ্জ্বল, আমি তোমাকে অন্য কথা বলতে চাই। আমি জানি না সেটা কতটা বিশ্বাসযোগ্য হবে, কিন্তু কিন্তু আমার উপর একটু ভরসা রাখো। তোমার রাশি কোনোদিনও মিথ্যে বলেনি, আর বলবেও না। রাশি, এখন হঠাৎ এসব কথা কেন? কারণ আছে উজ্জ্বল, কারণ আছে। আমার মনের মধ্যে অদ্ভুত রকমের অশান্তি চলছে, অস্বস্তি হচ্ছে। আমি জানি না কেন, কাউকে বলে বোঝাতে পারবো না। হয়তো তোমাকে বললে তুমি... আমি বুঝতে পারছি উজ্জ্বল, আমি বুঝতে পারছি যে এই কদিনে মা তোমার মনে অনেকটা জায়গা করে নিয়েছে, কিন্তু কি করে বোঝাবো তোমায়? এটাই তো সত্যি উজ্জ্বল যে তোমার বাবা বেঁচে। উজ্জ্বল, 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 উজ্জ্বল। যে একদিন মান্নাতের জন্য নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল, নিজের পরিজনের বিরুদ্ধে গিয়েছিল, সেই জাবেদী মান্নাতকে এখান থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছিল। সেই জাবেদী মান্নাতকে এখান থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছিল। জাবেদী মান্নাতকে এখান থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছিল। উজ্জ্বলের কোনো বিপদ হলো না তো?